ওরে শালা আয় সামনেই। দেখেন দেখেন গোলাপ, কারোর লাগলে কমেন্ট করেন। ভালো দেখেন ছবি তুলবো, এরা আবার টিকটক করছে। ধুর, বাড়ি যাবেন কি করে? ঠান্ডা যা লাগছে, বাড়ি যাবেন কি করে? সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মনটা একটু খারাপ, তারপরে আবার ভালো। খারাপ তার কারণ হচ্ছে যে আমার যে দুটো পাখি ছিল, পাখি ওই দুটোই কালকে রাত্রে দেখলাম যে একসাথে রয়েছে, খেলাধুলো করছে, কিন্তু দুপুরবেলা যেয়ে দেখি দুটোই একসাথে মারা গেছে। এর জন্য একটু মনটা খারাপ। আর ভালো লাগছে তার কারণ হচ্ছে আমার একটা বন্ধু, সে হঠাৎ কল দিয়ে বললো যে চলে আয়, ট্রিট দেবো আজকে, সব খরচ আমার। তা এখন যাচ্ছি, দেখি কি ট্রিট দেয়। সে রয়েছে গদখালি বাজারে, আর আমি আছি এখন বারাকপুরের মাঠে। এখন যাবো সোজা গদখালি, দেন করে নিব ওখান থেকে, নিয়ে দেখি ও কনে নিয়ে যায় আমাকে খাওয়াতে। হুডি পরে আসলাম তো দেখছি ঠান্ডা লাগছে বাতাসে, বুঝলাম না কাহিনি। এর থেকে তো তাহলে জ্যাকেট পরে আসা ভালো ছিল। আমি ভাবলাম মনে হয় রোদ আছে, গরম লাগবে না একটু, হুডি পরে আসলাম। এখন দেখছি ঠান্ডাই লাগছে, ওই ঠান্ডা। আমাকে 10-15 মিনিট আগে কল দিছে, আর আমি একটু আগে বাড়ি থেকে বেরোলাম। সব দিক থেকে লেট। ওরে শালা আয় সামনেই। ছাগল রাস্তা মনে হচ্ছে ওদের। এই যে সাইড দিয়ে শর্টকাটে মারবো, এখানে হাট বার আসছে, যাই সোজা গদখালি। গাইস এই যে চলে আসলাম গদখালি। এখন দেখি আমার সে বন্ধু কোথায়। বন্ধু কোথায় আছে দাঁড়ায় শালা। দেখেন দেখেন গোলাপ, কারোর লাগলে কমেন্ট করেন। গোলাপ এখানে দাঁড়ায়, কল দিয়ে দেখি আমার। ও কল দিয়েছে। আমি তো গদখালি। ও আমি কালী মন্দিরে, কালী মন্দিরে দাঁড়াবো। আচ্ছা তাহলে আমি ওই সামনে দাঁড়াচ্ছি, ওখানে দাঁড়া। কালী মন্দিরে দাঁড়া, আমি আই। আচ্ছা ঠিক আছে। এ তো দেখছি শালা আমার উপরে মিথ্যে কথা কই। ও আমার 10-15 মিনিট আগে কল দিয়ে বলছে যে আমি তাহলে এই গদখালিতে দাঁড়াচ্ছি। ওর বাড়ি এখান থেকে গদখালি, এই ওর বাড়ি এখান থেকে যাতে লাগে 5 থেকে 7 মিনিট। তাহলে ওকে মিথ্যে কথা বললো সারা। যাই সামনে দাঁড়াতে করে দেখি কোনে আছে। এই যে সে কালী মন্দির, এখানেই তো দাঁড়াতে বললে। ইয়াস, এখানে দাঁড়াই, দেখি সে কোনে। এই যে মোড় না, এই মোড়, এই মোড়ে এখানে শুধু অ্যাক্সিডেন্ট হয়। ওই তো চলে এসেছে, ও হুডি পরে আইছে, তাহলে ঠিক আছে। ফোনে নেই এমবি, কাছে নেই টাকা, কীভাবে যে এমবি ভরবা নেই। শুধু বাইকে তেল আছে বলেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তুইও হুডি পরে আইছিস? বা ঠান্ডা লাগছে তো হুডিতে। কনে যাবো ক? চা খাতে যাবি? তাহলে বাগে যাবো, বাগের চা, বাগের। ওকে ঠিক আছে গাইস, এখন যাচ্ছি চা খাইতে। বাগের চা, বাঘের না কিন্তু বাগের। দেন ওখান থেকে আসার সময় বারবিকিউ চিকেন খেয়ে চলে আসবো বাড়ি।
সব খরচ আমার বন্ধু। মাঝে মাঝে যদি কেউ ট্রিট দিতে চান তাহলে বলেন। সো গাইস, হঠাৎ প্ল্যান চেঞ্জ। এখন প্ল্যান করলাম যে সোজা যাব বেনাপোল গেটে। গেটে নাকি কি একটা করেছে আমার বন্ধু, গার্লফ্রেন্ড বলেছে ওর। তাই এখন যাবো সোজা বেনাপোল গেটে, যে ওখানে কি হয়েছে ওইটা দেখবো। আগে শুক্রবারে গেছিলাম তো কিছু দেখলাম না, এখন যে দেখি কি আছে। তারপরে নাভারণে এসে বারবিকিউ চিকেন খেয়ে চলে আসবো বাড়ি। যাই সোজা নাভারণ। ওরে শালা, এখানে তো দেখছি পুলিশে গাড়ি ধরছে নাকি, কি হচ্ছে এখানে? কি হচ্ছে কি? পেপার চেক করছে নাভারণ হাইওয়ে পুলিশ। কেন এখনই যাবো? এখন যদি আমি হাত ছেড়ে দিই টিকটকের সাথে সাথে কপিরাইট দিয়ে দেবে, কমিউনিটি ভায়োলেশন দেবে, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। বা এখন হাত ছাড়া যাবে না। গাইস, চলে আসলাম বেনাপোল গেট। কোন জায়গায় কি করেছে? কনে কি করেছে? এইটা নাকি? এইটা তা কোন গেটে? তাহলে কোন কোন এই বা তুই যার কথা বলছিলি এত সামনে পড়ে গেছে একদম। কোন জায়গায় সেটা? সেটা কোন জায়গায়? বেনাপোল গেটে, দুর্গাপুর গেটে, মানে একদম ওই বর্ডারে। দেখালাম না, হ্যাঁ, ওই যে ভাইরাল টিকটকার। ও যাই হোক গে, হ্যাঁ যাই হোক গে, ওই যে বেনাপোল যে বর্ডারে। হ্যাঁ, ও চল যাই। শালা ধীরে চলুন, থামুন। থামবো কি করতি? ধীরে চলুন, এটা ঠিক আছে। বাস নাকি এদিকে আসবে না, তাই বাস এখানে কেন? হ্যাঁ, তো এখানে একটা, এই পাশে একটা। তাই এখানে রাখবে কেন? তা আগের দিন কিরা বলছিল যে ওর এই পাশে বাসে আসতে দেবে না। এই যে বেনাপোল বাজার। এক্ষুনি মেরে দিত যে। দেখেন ভিউটা, দেখেন একটু সুন্দর না ভিউটা? বাহ, পাখিও উড়ছে। এখান থেকে দুটো পাখি ধরে নিয়ে যে আমার খাঁচার মধ্যে রেখে দিলে হতো, কিন্তু এই পাখি তো রাখা যাবে না। কি কোয়ানে কি বানাইছে? আমি তো কিছু দেখলাম না। বাস তো এখানেও আছে দেখছি। এই যে বেনাপোল গেট, গেট না, এটা হচ্ছে বর্ডার। এই একদিন বাস রয়েছে এখানে। তা কাউন্টার তো ওই সামনে নিয়ে গেছে না? সামনে কি আর যাওয়া যাবে? সামনে তো যেতে দেবেন না। কি করবো, কোন জায়গায় তো কিছু হয়নি দেখছি, ফাও। এতে বাঘের চা খাওয়াতে যাওয়া ভালো ছিল। তুই যে ছবি দিল না, ছবিটা দেখ কোন জায়গায়। তাই তো ওখানে গেলে একেবারে হয়ে যেত। সবাই ইন্ডিয়ায় ঘুরতে যাচ্ছে আর আমাদের ভিসা দিচ্ছে না। ভিসা অফিস বন্ধ না, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না তো এখন। না, আগের থেকে চাপ কম, তাই না? দেখ আগে কেনে আসছে সব লোকজন। হ্যাঁ, ওই ভিতরের দিকে চল, যাই গেটের দিকে যাই, যে ছবি টবি তুলে বাড়ি চলতে মানে। যান। গাইস, আমার বন্ধুর গার্লফ্রেন্ড ওর কি একটা ভিডিও দিছে যে বেনাপোল স্থলবন্দর যে বর্ডারের কাছে, তাই দেখতে চলে এসেছে আমার বন্ধু।
কিন্তু আশেপাশে তো ওরকম কোনো জায়গার লোকেশন দেখলাম না, হয়তো ভিতরের দিকে। তাই এখন যাচ্ছি আবার গেটে, পৌর গেট, ওখানে যে একটু দাঁড়াবো, দেন নাভারণ যে খাবো বন্ধু ট্রিট ট্রিট, তারপরে সোজা বাড়ি। এমনি যাই বল, এমনি যাই ভিতর দিয়ে ঘুরে। এটা হচ্ছে টিকটকারদের জায়গা। কিরা এখানেই তো করে, এখানেই তো করে। হ্যাঁ এই দেখ ছেলেপিলে সব, এই কোন টিকটকার টিকটক করছে দেখেন গাইস, টিকটকার, টিকটক না ছবি তুলতেছে, যা তোলে তুলুক, ওটা দেখে আমার কোনো লাভ নাই। সব লাল গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চ গেটের সামনে থেকে ছবি টবি তুলি, অনেকদিন ছবি তোলা হয়নি। পুরি ঠান্ডা, ও সামনে দাঁড়াবো। ভালো দেখেন ছবি তুলবো, এরা আবার টিকটক করছে ধুর। ও যাই হোক গে, তুই একটু হটস্পট দে। এ আমার সে পাখি না দুটোই একসাথে মরে গে, ও যাবে করবে। তাই শোন, এখন তো আবার হচ্ছে পাখি কিনতে হবে দুটো। টিয়া পাখি কিনবো কি? তো পাওয়া যায় নাকি কথা বলা? তাই খাওয়া দাওয়া শেষ, এমনিতে হাওয়া ঢুকছে বুঝলি, শালার ব্যবস্থা করে নিচ্ছি। এবার হাওয়া ঢুকবে না। বাইরে দাঁড়ালাম, আই হাটে তো হাওয়া ঢুকবে। খাওয়া দাওয়া শেষ, এবারে যাবো সোজা বাড়ি। লাগছে তো শীত, এখন বাড়ি যাবা না কি করি অবস্থায়, বের করি বাইকটা। উফ, সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু রাত হয়ে গেছে আর রাত্রে গোপুরতে কিছু দেখা যায় না, যার কারণে আর ভিডিও করা হবে না। বাড়ি যাবান কি করে, ঠান্ডা যা লাগছে, বাড়ি যাবান কি করে? আস্তে আস্তে তো যেতে হবে। ও যাই সোজা বাড়ি, খাওয়া দাওয়া শেষ। রেজুল তাহলে যশোরে যেতে হবে না, একদিন পাখি নিয়ে আসতি। বাড়ি যে বুঝলি খাঁচাটা ঠিক করতে হবে আগে।